নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো এবং ভালোবাসার সাথে চলো মম ডায়েরির আরও একটি ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই। দেখো, আমরা কিন্তু ঘুরতে বেরিয়েছি তো যাবার পথে আমরা ঢুকে গেছি মিয়ামার থেকে কিছু খাবার কালেক্ট করে নিলাম। আসলে আমরা সকালের খাবার তো খেয়ে বেরিয়েছি, এবারে আমাদের দুপুরের তো ওখানে যে আমরা যেখানে যাচ্ছি আর কি, সেখানে খাবারের সেরকম ব্যবস্থা নেই, মানে লাঞ্চ করার মতো। তো তাই ভাবলাম যে না, একটু টুকিটাকি যদি খাবার কিনে নিয়ে যাওয়া যায় তো সেখানে গিয়ে একটু বসে না হয় একটু পেট পুজোটা করে নেওয়া যাবে। নয়তো ওখানে গিয়ে যদি কোনো কিছু খাবার না থাকে সেটা আবার চাপ হয়ে যাবে, গিয়ে আবার আসতে হবে। যেহেতু অনেকটা কাছের জায়গা, তবুও রিস্ক নিচ্ছি না, তাই একটু খাবার সংগ্রহ করে নিলাম। এবারে আমার ছেলেও তো আছে, বাচ্চাটা আছে, তো আমাদের যদিও চলে যাবে কিন্তু বাচ্চাটা তো আর হবে না, তো তাই কিন্তু আমরা রেডি করে নিলাম। আর এই দিকে দেখো, আমরা কিন্তু বেরিয়ে পড়েছি এবার আমাদের ডেস্টিনেশনের জন্যে। তো আমরা যেই জায়গাটা চুজ করেছি আজকে, সেটার নাম হচ্ছে রোহিণী লেক। সেটা কিন্তু খুব একটা দূরে নয়, অনেকটাই কাছে। আমি এর আগে একটা ভিডিও শেয়ার করেছিলাম তোমাদের সাথে, সেটা দুদিঘা পাহাড় বলে, সেটার থেকেও এটা অনেক কাছে আরও। তো এটা একটা লেক, হ্যাঁ ঠিক আছে, চারদিকে পাহাড় আর মাঝখানে লেক, মানে অসম্ভব সুন্দর। মানে আইডিয়া, আমি কিন্তু আগে যাইনি, আমি জাস্ট তোমাদের সাথে এখন আমি যেহেতু বলছি তাই বলছি যে ওটা পুরো মানে ব্যাপারটাকে না মানে ভীষণই সুন্দর। আর যাবার পথে না কি বলবো, তোমরা তো নিজের চোখেই দেখতে পাচ্ছ, দেখো এই দৃশ্যটা, এই অপূর্ব দৃশ্যটা, মানে কি বলবো, আমার তো আর মানে ভাষাই খুঁজে পাচ্ছি না। মানে এই যে মানে তোমরা ভিডিওতে যে দেখছো এটা যে এতটা সুন্দর লাগছে, তাহলে ভাবো কাছের থেকে আরও কতটা সুন্দর লাগবে। হ্যাঁ, তবে এই রাস্তা দিয়ে আমরা আগেও গেছি, এই যে মাত্র এই যে পুরো ফাঁকা মাঠটা তোমাদের দেখাচ্ছি, এখানে কিন্তু ফায়ার শুটিং হয়, মানে এখানে ওদের যাদের মিলিটারিরা থাকে তাদের কিন্তু শেখানো হয় ফায়ার শুটিং। হ্যাঁ, তো এবার হচ্ছে এখানে আমরা আগে একবার এসে আমরা ছোটোখাটো ভিডিও করেছি, তখন আমি রিলস করতাম না বা কোনো ভিডিও করতাম না, জাস্ট আমি নিজের জন্যে। আমরা যাচ্ছি এখন ঘুরতে, আমরা কিন্তু পাহাড়েই আছি এখন, তাই না? এই জায়গাটায় ভালো হবে দাঁড়াবো? না না, ভালো হবে না এটা। তোমরা নিশ্চয়ই যে শুনতে পাচ্ছ আওয়াজ, ওখানে ওই যে ফায়ারিং হচ্ছে, ওরা শুট করা শিখছে। এই তো এগুলোই তো শেয়ার করা ছাড়া। তো আমরা এখানে একটু দাঁড়িয়েছি, এই ঝর্ণাটা দেখে জাস্ট দাঁড়িয়ে গেলাম, দেখো ফ্লো, এই যে আওয়াজটা শুনেই বুঝতে পারছো, আর কিছু বলার নেই তোমাদের। এই দেখো, কিন্তু মোটামুটি এখন পাহাড়েই আছে, দেখো পাহাড়ের রাস্তা। বসে কিছু একটা খেয়ে নেবো। হ্যাঁ, আমরা পাহাড়েই আছি এখন, এই যে দেখো চারদিকে এখন পাহাড়, মাঝখানে রাস্তা, আর আমরা এই যে পাহাড়, আমরা ছেলে দেখছে, ঘর দেখছে। দেখো 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 দেখো, এই অপূর্ব দৃশ্য তোমরা কেউ মিস করবে না, এই অপূর্ব দৃশ্য তোমরা কেউ মিস করবে না। যে একটু আগে তোমাদের বললাম যে রোহিণী লেক, এই তো রোহিণী লেকে আমরা কিন্তু পৌঁছে গেছি। এই গেট দিয়ে জাস্ট ঢুকলাম, পার হেড কিন্তু 25 টাকা করে। আমার বাচ্চাটা যদিও নেয়নি, তো 25 টাকা করে, আমাদের 50 টাকায় হয়ে গেছে দুজনের। তো তারপর দেখো এখানে তো ঢুকেই পুরো আমার মাথা ঘুরে গেছে, সত্যিই ভালো লাগছে। মানে এখানে কিন্তু পুরোটা কমপ্লিট হয়নি, অনেক কাজ এখনো বাকি। ওখানে আমি অনেক কিছু দেখতে পেলাম, রাইডসগুলো ওখানে রেডি করা হচ্ছে, মানে ওগুলো হয়তো সময় লাগবে, সময় সাপেক্ষ ব্যাপার। তো যাই হোক, এখানে ঢুকে না আমার এত ভালো লাগছে, পুরো ফাঁকা, বিশাল বড় একটা এরিয়া। আর দেখো এইখানে দেখতে পাচ্ছি সামনে এক পাল ছাগল, ওগুলো আরও রাস্তার দিকটাতেই ছিল। আমার ছেলে দৌড়ে ওদের কাছে যেতেই ব্যাস ওরা পালিয়েছে। তো স্বাভাবিক, ওদেরও তো ভয় আছে মনে। এই দেখো, এবার হচ্ছে আমরা কিন্তু ঢুকে যাচ্ছি ভেতরের দিকটা, কিন্তু ঢুকতেই কিন্তু এখানে একটা সুন্দর বসার মতো জায়গা আছে, বিশাল বড় দেখতে পাচ্ছ। এখানে কিন্তু 3-4 জন মানে রেস্টও করছে, এখানেরই কোনো হবে কেউ। তো তারপর দেখো এই যে লেকটা যে বলছিলাম, দেখো চারদিকটা পাহাড় আর লেক, এই হলো লেক। এবার যতই কিন্তু সুন্দর ওয়েদার থাক, কিন্তু একটু মানে গরমটা বেশ ছিল, একেবারে কম ছিল তা নয়, গরম কিন্তু লাগছিল, কিন্তু ওয়েদারটা তো দেখতে পাচ্ছ, রোদের চিটেফোঁটাও নেই। আর তারপর আমি কিন্তু লেকটা দেখে থাকতে পারছি না, ওখানে কিন্তু বোটিংও হয়।
তো এবার দেখো বোটটা দেখে আমরা ভাবছি যে বোটটা চড়বো কি না, বোটিং করবো কি না বুঝতে পারছি না। আর তো ভাবলাম যে না, আগে একটু পুরোটা ঘুরে নিই, তারপর না হয় একটু বোটিং করা যাবে। তো এখানে দেখো এই লেকটার পাশ দিয়েই একটা সুন্দর কিন্তু ব্রিজ মতো, আর ওই যে ওখানে দেখো বসার জায়গা, ওখানে আরও একটা বসার জায়গা মতো, ওই যে ঢোকার সময় যেমনি একটা দেখালাম ঠিক সেম এখানেও আর একটা আছে, আর ওইদিকে আরও ছোটোখাটো আছে, মানে জায়গায় জায়গায়, মানে পার্কে যেমনি হয় বসার প্লেস ছোটোখাটো বেঞ্চ রাখা থাকে তেমন কিন্তু অনেক আছে। আর এইদিকে আমার বর বলছে চলো বোটিং করবে, তো চলো একটু গিয়ে জিজ্ঞেস করে আসি, আমাদের তো আইডিয়া নেই কীরকম রেট হয় ওদের এখানে। তো আমি বললাম দেখো জিজ্ঞেস করে, আমার তেমন একটা ইচ্ছে ছিল না, তা ও যখন বলছে আমি বললাম না, এর যখন ইচ্ছে করছে তাহলে একটু ট্রাই করা যাক। ওনাকে জিজ্ঞেস করতেই বলছে যে 200 টাকা করে, মানে হ্যাঁ 200 টাকা বোটিংয়ে, তুমি 3জন ওঠো, 1জন ওঠো, 4জন ওঠো, সেটা ফ্যাক্ট না, 200 টাকা। তো আমি বলছি যে 200 টাকা করে নেবে, দরকার নেই থাক। আমার বলছে আরে বাবা অতটুকু তো নেবেই, 20 মিনিট টাইম দেবে। বলে চলো তো, ওইসব কথা টাকার চিন্তা করলে হয় ঘুরতে এসে। আমি বললাম হয় না ঠিকই, তবুও মানে আমার মনে হচ্ছিলো মানে 200 টাকা হিসেবে 20 মিনিট, জানি না, আমার মনে হচ্ছিল যে না একটু আধ ঘন্টা হলে ঠিক ছিল। তো যাই হোক, আর চিন্তা ভাবনা করিনি, নাচতে নাচতে উঠে গেছি বোটে। এখন আমার ছেলেকে দেখতে পাচ্ছ, ও চুপচাপ, কিন্তু একটু আগে কিন্তু প্রচুর কাটছিল, আমি আর ভিডিও করতে পারি না, আমি তো ওকে আমি থামাতে রেডি ছিলাম যে ও এত কান্নাকাটি করছিল, প্রচণ্ড ভয় পাচ্ছিল। তারপর 2 মিনিট, একদম 2 মিনিট কাটার পর ও কিন্তু বুঝতে পেরেছে না এটা সেফ। ও একটু ভয় পাচ্ছিল চারপাশে জল দেখে, যখন ও বুঝতে পারলো না ব্যাপারটা সেফ, মা আছে বাবা আছে, কোনো অসুবিধে নেই, তো ব্যাস ও চুপ হয়ে গেছে। এরপরে কিন্তু ওর মজা নেওয়া শুরু। আর এইদিকে দেখো আমার বর শুরু করে দিয়েছে ফটো তোলা, ভিডিও করা। আসলে চারদিকটা না পুরো পাহাড়ে ঘেরার, এত ভালো লাগছে, মানে মানে কি বলবো, মনে হচ্ছে এটাই আমাদের মনে হয় সংসার, মানে এত সুন্দর। মানে আর একটা কি প্রবলেম হয়েছে বলো তো, মানে সবটাই বেশ ভালো হয়েছে, একটা সমস্যা হয়েছিল সেটা হচ্ছে তোমার গরম। এতটা গরম লাগছে ওই টাইমটা, এতটা গরম মানে বোঝাতে পারছি না। তোমরা ভাববে হয়তো কি এত সুন্দর ওয়েদার, আর তোমরা হয়তো ভাবছো যে আরে বাবা এত সুন্দর ওয়েদারে আবার কিসের গরম। আসলে কি একটুও হাওয়া চলছিল না, শেষের দিকে একটু হাওয়া চলেছে, কিন্তু হাওয়া না চালাতে না প্রচণ্ড অসুবিধা হয়ে যাচ্ছিলো, মানে হাওয়াটা থাকলে হয়তো একদম পুরো মানে পরিপূর্ণ হয়ে যেত ব্যাপারটা। তো যাই হোক, তারপরেও কিন্তু আমরা যথেষ্ট মজা করেছি। আর এদিকে কিন্তু আমরা চলে এসেছি একটু রেস্ট করতে, বোটিং টোটিং করা হয়েছে, বিশেষ করে আমার বর কন্টিনিউয়াসলি পেডেল করছিল। এরপর আমরা চলে এসেছি না একটু পেট পুজোটা করে নিই, মানে খিদেও পেয়ে গিয়েছে। তো এবার আমরা এসে গেছি একটু রেস্ট রুম বলবো না, ওটা একটা রেস্ট করার জায়গা যেখানে ওই, তো ওখানে আমরা চলে এসেছি, একটু বসে গেছি। তো আমরা না খাবারটা খেয়ে নিই, ছেলেরও খিদে পেয়েছে, ছেলেকেও একটু খাইয়ে দিচ্ছি। আর এবার খেয়ে দিয়ে একটু বসে নিই। আর আরে বাবা বসবো কি, মানে বসা কি সম্ভব, ছেলেকে নিয়ে গেছি, ও তো কিছুতেই বসবে না। ওরে বাবা, ও শুধু এদিক থেকে ওদিক ছুটছে, শুধু এই বাউন্ডারির ভেতরে নয়, ও বারবার বাইরের দিকে চলে যাচ্ছে। আর আমাদের এই খাবার গন্ধ পেয়ে চলে এসেছে এই যে আরেক অতিথি। এই অতিথি আসার সাথে সাথে আমার ছেলে তো আর কিছুতেই থাকবে না, ও যেখানে যাবে ওর পেছনে পেছনে যাবে, কুকুরটার পেছনে পেছনে আমার ছেলে যাবে, কি করে সম্ভব বলো তো। তো যাই হোক, এই করতে করতে তো মোটামুটি ওকে আটকাতেই আমাদের সময় চলে গেল, কারণ কাছেই লেক, বাই চান্স যদি ওখানে যায়, জল প্রচণ্ড গভীর, তো বোটিং হচ্ছে তো বুঝতেই পারছো কতটা গভীর। আর এদিকে দেখো ও এর পেছন কিছুতেই ছাড়বে না। তো চলো তোমাদের চারধারটা দেখাচ্ছি, এত সুন্দর মানে করেছে না ব্যাপারটা। এখনও অনেক কিছু বাকি, কিন্তু তবুও অসাধারণ লাগছে। দেখো প্রাকৃতিক পরিবেশের মজাটাই আলাদা, শান্তিটাই আলাদা, সৌন্দর্যটাই আলাদা, তাই না? তো এখানে দেখো একটা গাছ পুরো না বেঁকে গেছে, জানি না গাছটাই এমনি নাকি হচ্ছে এটা বেঁকে গেছে, বুঝতে পারলাম না। তো এই চারদিক কিন্তু পাহাড়, পুরো ঢাকা কিন্তু চারদিক। হ্যাঁ, ওই একটা অসাধারণ মানে কি বলবো ফিলিংস হচ্ছে। আর এদিকে অনেকেই এসে আমাদের মতো এই যে ছবি তোলা, ভিডিও করা সবাই করছে। আর আমি কিন্তু যাওয়ার পর থেকে দেখিনি কাউকে বোটিং করতে, অনলি আমরাই করেছি বোটিং, মানে আমরা যাওয়ার পর থেকে ফেরার টাইম অবধি আমরা কাউকে দেখতে পাইনি যে কাউকে বোটিং করছে। তো যাই হোক, বেশ ভালো লেগেছে। আমার অবশ্য বলছিল তখন যে স্টাফ তো, যে না এখানে না অ্যাকচুয়ালি উইকেন্ডেই বেশি হয় বোটিংটা আমাদের। তো বন্ধুরা, ব্লগটা আর না বাড়িয়ে আমরা এখানেই শেষ করছি, বাড়িতে যাবার পালা এবার। তো ভিডিওটি যদি খুব ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে, আর আমার এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও যারা করনি। আর একটা কথা, যারা ফেসবুক থেকে দেখবে তারা কিন্তু অবশ্যই আমার এই পেজটিকে ফলো করে দিও, লাইক করে দিও। তো চলো, দেখা হবে তোমাদের সাথে নেক্সট ব্লগে। ততক্ষণে তোমরা খুব ভালো থাকবে, সুস্থ থাকবে, বাই।